দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার হুগলি নদী জলপথ পরিবহন সমিতির টাঙ্গালো ভেসেল পরিষেবা বন্ধ করার নোটিশ। যে কোনো দিন বন্ধ হওয়ার পরিস্থিতি ছিলই, আর সেই পরিস্থিতির মধ্যেই বন্ধ হয়ে গেল হাওড়া ফেরি পরিষেবা। মঙ্গলবার অর্থাৎ 19শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর রবিবার পর্যন্ত রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে বলেই ঘোষণা কর্তৃপক্ষের। সেই মর্মেই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি। যদিও চূড়ান্ত দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার হয়েই পরিষেবা বন্ধ করতে হলেও কর্তৃপক্ষকে, এমনটাই সূত্রের খবর। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি কর্তৃপক্ষ। যদিও সংস্থার সূত্রে খবর, হুগলি নদীর জলপথ পরিবহনের দীর্ঘদিন ধরে অধিকাংশ ভেসেলের রক্ষণাবেক্ষণ না হবার দরুন 26টি ভেসেলের মধ্যে 13টি ভেসেল দিয়ে চলছিল পরিষেবা, যার মধ্যে আরও 6টি ভেসেলের সার্ভে শেষ হয়ে যাচ্ছে আগামী 19শে ডিসেম্বর অর্থাৎ শনিবার। সেক্ষেত্রে হাতে মাত্র 7টি ভেসেল থাকলেও এই কয়টি ভেসেল মাধ্যমে সম্পূর্ণ পরিষেবা সচল রাখা সম্ভব না হওয়ার কারণেই আপাতত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদিও 24শে ডিসেম্বর এর পরে কতগুলি ভেসেলের সার্ভে রিপোর্ট বা ফিটনেস সার্টিফিকেট পাবে তার ওপরেই নির্ভর করছে আগামী দিনে এই ঐতিহ্যবাহী সংস্থার পরিষেবা। যদিও পরিষেবা পুনরায় শুরু হবে নাকি তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে, তাই সংস্থার কর্মীদের কাছেও এখন লাখ টাকার প্রশ্ন। আর পরিষেবা বন্ধ থাকলে কিভাবে তাদের বকেয়া বেতন থেকে প্রাপ্য পাবেন তাই নিয়েই চিন্তিত সংস্থার শতাধিক কর্মচারী। সংস্থার সূত্রে জানা যায়, ভেসেলের সার্ভে সার্টিফিকেট নিতে গেলে ভেসেলগুলি মেরামত করতে ড্রাই ডক তৈরি করতে হবে। সেখানে প্রতি লঞ্চ পিছু মেরামতির খরচ 15 লাখ টাকা দাঁড়াবে। জারি মুহূর্তে চরম আর্থিক সংকটে ভুগতে থাকা এই সংস্থার পক্ষে খরচ করা সম্ভব নয়। এই অবস্থায় সরকার সাহায্যের হাত বাড়িয়ে না দিলে অথই অন্ধকারে ডুবে যাবে সংস্থাটি বলেই মনে করছেন সংস্থায় কর্মরত কর্মচারীরা। যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজনৈতিক দলগুলি। উল্লেখ্য, চলতি মাসেই হুগলি নদী জলপথ পরিবহন সমিতিতে দুর্নীতি ও যাত্রীদের জীবন ঝুঁকি নিয়ে আনফিট ভেসেল ব্যবহার করে পরিষেবা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে তদন্ত করার জন্য কমিটি তৈরি করে রাজ্য প্রশাসন হুগলি নদী জলপথ পরিবহন সমিতির বিরুদ্ধে একাধিক বেনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে, যার মধ্যে অন্যতম ছিল কোনো ফিট সার্টিফিকেট ছাড়াই মেয়াদ উত্তীর্ণ ভেসেল ব্যবহার করে যাত্রীদের পরিষেবা দেওয়া হচ্ছে, যা যাত্রীদের জীবনের কাছে একটি বড় বিপদের বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এই সংস্থার কর্মীদের বেতন না হলেও সংস্থার পরিচালনার ক্ষেত্রে আকাশছোঁয়া দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। একদা লাভজনক সংস্থা হলেও কয়েক দশক ধরেই এই সংস্থা লোকসানের মুখে চলছে। কোথায় যাচ্ছিলেন? আমি যাব শোভাবাজার। এইদিকে দেখুন, এইদিকে তাকান। হ্যাঁ, কোথায় যাবেন? শোভাবাজার লঞ্চ ধরবো। লঞ্চ কি চলছে এখানে? সেটাও তো আমার জানা নেই। কি দেখলেন? এই নোটিশ এখন আপনি বলছেন তাই দেখছি। আচ্ছা, আপনি কি আগে থেকে জানতেন? না, আমার জানা ছিল না আগে থাকতে। এইদিকে তাকিয়ে বলুন। আগে থাকতে আমার জানা ছিল না। এখন এসে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছেই, অসুবিধা তো হচ্ছেই। আর ওখান থেকে যে আমি আপনার পেয়ালদির দিকে যখন টিকিট কাটলাম আমি শোভাবাজার চেয়েছিলাম। আগে শোভাবাজারে ছিল, এক জায়গা থেকে কাটলে আমরা চাঁদপাট টাটপা সব কাটতে পারতাম। এখন বলছে না, শুধু হাওড়া। এবার ওখান থেকে কাউন্টার থেকেও তো আমাকে ইনফর্ম করলো না ওখান থেকে আপনি শোভাবাজার যেতে পারবেন না, তাও তো করলো না। ভুল ইনফরমেশন দিচ্ছে ওরা। ভুল কি ঠিক সেটা জানি, সে কিছু ভালো মন্দ বললো না, এটা হাওড়ায় যাবে। আচ্ছা, কিন্তু আমি তো তাকে নক করেছিলাম আমি শোভাবাজার যাবো, ধরো এখান থেকে হাওড়া পাওয়া যাবে। কিন্তু শোভাবাজারে যে এই হাওড়ায় এসে যে এই অবস্থা, তা কি করে জানবো বলুন তো? এখন কি দেখলেন, কি অবস্থা? এখন তো দেখতে পাচ্ছি আমি ওদিক দিয়েও বন্ধ দেখছি, এদিক দিয়েও তো বন্ধ। যাবো কোথায় যাওয়ার মানে লঞ্চ চলছে কিনা তাও তো নোটিশ কি দিয়েছে? এবার নোটিশ দিচ্ছে সম্পূর্ণ বন্ধ থাকিবে। 2012 থেকে 23 পর্যন্ত সংস্থার ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকিবে, যাত্রী সাধারণের সহযোগিতা একান্ত কাম্য। কি একান্ত কাম্য বললে অসুবিধা? আমার অসুবিধা করে তোমার কি কাম্য করবো আমি? আর তবু তো আমি বাংলাটা পড়তে পারলাম, আমাদের মতো অনেকেই আছে যে পড়তেই পারি না। আপনার নাম? আমার নাম গৌতম দাস। আর ওনাদের কি সমস্যা হয়েছে ওই জন্য লঞ্চ বন্ধ করে দিয়েছে। আপনি জানতেন আগে? না, আমি জানতাম না, আমি এসেছি এখন জিজ্ঞাসা করলাম লঞ্চ কেন বন্ধ, তো সেই কারণে আমাকে এটা বললো আর কি। আপনি কোথায় যাবেন? আমি বাবুঘাট যাব। কতটা সমস্যা হতে পারে? সমস্যা তো হবেই, কিন্তু বাস চলছে, বাস ধরে নিয়ে যেতে হবে। লঞ্চ গেলে তো তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সেটা তো ঠিক কথা, কিন্তু সরকার থেকে যদি এরকম ব্যবস্থা কিছু না নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের অসুবিধা, সেটা সরকারের বোঝা উচিত। এটা তো হঠাৎ করে নেওয়া হয়েছে, কিন্তু আগাম জানালে ভালো হতো। অবশ্যই এটা আগাম জানালে ভীষণই ভালো হতো, কিন্তু এটা শুধু আমাদের একার ক্ষেত্রে না, যারা সার্ভিস দেয় তারাও অনবরত দিনরাত কঠোর পরিশ্রম করে সার্ভিস দেয় এখানে। আমি ডেলি প্যাসেঞ্জার, আমি ডেলি যাতায়াত করি,
তো সেক্ষেত্রে আমি জানি এনারা কত ভালো সার্ভিস দেন, তারপরেও কেন যে হঠাৎ বন্ধ হয়ে গেল এটা আমি বুঝতে পারছি না। কালকে আপনি যখন যাচ্ছিলেন তখন কি নোটিশ ছিল? কালকে আমার ছুটি ছিল, আমি ওই জন্য জানতে পারিনি আপনার নাম? ব্যাপারটা। আমার নাম দেবযানী সাধুখা। তাদের যেটা দেখা গেছে যে লঞ্চের মেয়াদ পুরোপুরি শেষ হয়ে গেছে, তারপরে তারা গতকাল রাত্রিবেলা সিদ্ধান্ত নিয়েছে যে 4 দিন তারা হাওড়া থেকে পুরোপুরি সেবা ব্যাহত মানে বন্ধ রাখছে। এটা কি আগে কি করা যেত না, যে একবারে যখন সব মেয়াদ ফেল হয়ে গেছে তারপরে তারা তদন্ত নেমেছেন সার্টিফিকেটের জন্য? এটা তো যখন নাকি মেয়াদ শেষ হয় তার আগেই রিনিউ করতে হয়। এই রিনিউ করার কাজটা দেখা দরকার। আজকাল তো কেউ কিছু দেখছে না, ঘটছে। সকাল হয়, দুপুর হয়, বিকেল হয়, সন্ধে হয়, রাত্রি হয়, আবার সকাল হয়। এটা প্রকৃতির ব্যাপার। কিন্তু প্রকৃতির ব্যাপার ছাড়া বাকি বিষয় যেগুলো করতে হয় মানুষকে, মানুষের মস্তিষ্ক পরিচালনা করে, তাদের সব খবর রাখতে হয় এবং তদনুযায়ী আগাম ব্যবস্থা করতে হয়। টার্ম এক্সপায়ার হয়ে গেলে পর তার আগেই টার্মটাকে আবার তৈরি করতে হয়। নিত্যযাত্রীরা যারা যান লঞ্চ ব্যবহার করেন তারা তো তারা অসুবিধায় পড়বেন। সাধারণ মানুষের অসুবিধা হলে কি হলো? যারা এগুলো পরিচালনা করে তাদের কি হবে? তাদের তো কিছু হবে না। ফলে এই নিয়ে বেশি চিন্তাভাবনা করার প্রশ্ন হচ্ছে যে সবাই করে না, যারা প্রশাসনের দায়িত্বে থাকে তারা করে না, এটার জন্য অসুবিধা হয়, দুর্ভোগ হয়। এটা কি কোনো গাফিলতি বলবেন নাকি দুর্নীতি? তার এটা আমি গাফিলতি দুর্নীতি কোনোটাই বলতে পারবো না। এটা বলবো যে অবিবেচনার মধ্য দিয়ে চলা হচ্ছে। যুক্তি আর বিবেচনা দুটো যদি অনুপস্থিত হয় তাহলে যা ঘটে তাই ঘটেছে। টিএমসি সরকার কি বিফল এই কাজ করতে? আমি তো তা বলছি না। এগুলো সময় মতো খেয়াল রাখতে হয়। খেয়াল না রাখলে কী হবে? বেখেয়ালি মানুষের অসুবিধা হবে। কি করা যাবে? লঞ্চ পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে, দুর্নীতি জেরে নাকি রক্ষণাবেক্ষণ ঠিক মতন হয়নি, একবারে এরকম সিদ্ধান্ত কেন? সামনে রয়েছে গীতা পাঠ 24 তারিখ, তার আগে এটা চলবে নাকি সেই জেরে এইটাকে বন্ধ করা? দেখুন, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যখনই আমরা কোনো হিন্দুদের জন্য যদি কোনো কাজ হয় তখন ওরা কোনো না কোনো একটা ব্যাগড়া বের করে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তো লঞ্চ যদি টাইম পিরিয়ড শেষ হয়েছে, ওইটা যদি মারাম্মত ভালো হয়নি, তাহলে এটা তো আগে দেখা উচিত ছিল। আজকে ওইটাকে বন্ধ করে যে আমার এই মেয়াদ পুরো হয়ে গেছে, এর আমরা সার্টিফিকেট পাইনি, এইগুলো একটা নাটক। এইটা মূল কাজ হচ্ছে যে সেই দিন সনাতনী মানুষরা ব্রিগেডে না যেতে পারেন। কিন্তু এই লঞ্চের কথা বাদ দিন, সনাতনীরা হাওড়া স্টেশন থেকে হেঁটেও ওইখানে যেতে পারেন। আমরা সকলেই সেই দিন যদি লঞ্চের ব্যবস্থা না হয়, গাড়ির ব্যবস্থা না হয়, এইখান থেকে হেঁটেও গিয়ে ওই কাজটা আমরা করবই। সাদা নিত্যযাত্রী লঞ্চ ব্যবহার করে কলকাতার উদ্দেশ্যে কর্মক্ষেত্রে যান, তারা তো চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। তাদের জন্য না, এইটার জন্যে তো এদেরকে অনেক দিন আগে ধরে নাইটে কাজ করে, ডেতে কাজ করে, একটা জেটি বন্ধ করে একটা জেটিতে কাজ করে, যে লঞ্চগুলো পুরনো আছে তাকে রিপেয়ারিং করার কাজ এদেরকে করা উচিত ছিল। আপনি একদম শেষ মুহূর্ত তখন যদি এইটা করেন, মানে আপনি মানুষকে তো এই সরকার দেখছে না। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে মানুষের সুবিধা অসুবিধা তো তারা দেখছেই না। যদি দেখতো তাহলে এরমভাবে সিদ্ধান্ত তারা নিত না। আর একটা প্রশ্ন,